জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকের এই যোগদান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে আমাদের বিপ্লবের সহযোদ্ধারা আমাদের সাথে যোগদান করেছেন এবং সারা দেশের আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আপনাদের সবাইকে জানাই এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্ন পার করছি। যে ক্রান্তি লগ্নে পুরনো বন্দোবস্তের একটি রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বড় একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে পড়েছে। বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন যারা আজকে থেকে 20 বছর আগে পুরনো ধারায় রাজনীতি করে অভ্যস্ত, আবার তাদের মধ্যে একটা অংশ যারা বিগত 16-17 বছরে দুঃশাসনের মধ্যে দিয়ে গিয়েছে, নিপীড়নের মধ্যে গিয়েছে এবং যারা চায় এই দেশটার পরিবর্তন হোক, তাদের মধ্যে একটি প্রবল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। যেই দ্বন্দ্বের জের ধরে তাদেরই একটি অংশ এখন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম গেস্টরুম চালু করতে চায়, শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে তাদের রাজনৈতিক নেতাদের দাস বানাতে চায়। আবার আরেকটি অংশ সংসদে দাঁড়িয়ে এরি ভাইয়ের মতো নেতারা বলে যে বর্তমানে ক্যাম্পাসে যে অস্ত্রের ঝনঝনানি দেখা যাচ্ছে, এই রাজনীতি এই তরুণ প্রজন্ম আর গ্রহণ করবে না। আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি একটা বিশাল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। তারা তাদের জায়গা থেকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টি আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আমরা তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখছি। তারা শহরগুলোতে যেখানে মানুষ অধিকার সচেতন, অধিক কথা বলবে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবে, গণমাধ্যমে তাদের বার্তাগুলো পৌঁছে দিবে, সেই জায়গায় তারা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করলো। গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা বিদ্যুতের অনুপস্থিতিতে যে লোডশেডিং এর ভোগান্তি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। গতকালকে সংসদে দাঁড়িয়ে আমরা দেখি বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না। আমরা আমাদের জায়গা দেখি, যারা বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বলে সন্ধ্যা 6টা-7টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। আরে ভাই, আপনারা কিংবা আপনাদের পরিবারের মানুষেরা, আপনার সংশ্লিষ্ট অনেক মানুষ তো ব্যবসা করে, আপনি জিজ্ঞাসা করেন তাদের ব্যবসাটা তো শুরুই হয় বিকাল 5টার পর থেকে। তাহলে আপনি কোথায় মনোযোগ দিবেন যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে, কিভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের জ্বালানি থেকে শুরু করে কয়লা এগুলোর মজুদ পাবে, আপনার পররাষ্ট্রনীতি সফল হবে, সেটা না করে আপনি দোকান বন্ধের ব্যবস্থা করছেন। এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। তারা তাদের জায়গা থেকে নতজানু পররাষ্ট্রনীতি ধারণ করেছে। আমরা দেখলাম ইরানের মতো বন্ধু প্রতিম একটা দেশ হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সেই দেশের সর্বোচ্চ নেতাকে যারা খুন করলো, সেই দেশের সর্বোচ্চ নেতার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে যারা খুন করলো, যারা দিনে দুপুরে একটা সভ্যতাকে মিশিয়ে দিতে চাইলো, তাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ কোনোদিন প্রত্যাশা করে না। আমরা আহ্বান জানাবো আমাদের এই বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাই, দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা, আমরা এটা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজিকে কন্টিনিউ না করে মাঠ পর্যায়ে আপনারা আপনাদের রাজনীতিকে ধরে রাখতে পারেন।
পারবেন না, কিন্তু এটাও মনে রাখবেন চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য আপনাদেরকে এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা পুরো বাংলাদেশে আমাদের এনসিপি কে সংগঠিত করছি। আমরা আগামী 30 তারিখে বাংলাদেশের 100টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়রের প্রাথমিক তালিকা ঘোষণা করছি। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভার প্রাথমিকভাবে সমর্থিত যারা আছেন আমাদের প্রার্থী তাদের তালিকা ঘোষণা করব। আপনারা আগে যে রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সাথে তাদের ওই ফৌজদারি অপরাধগুলোর সাথে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা আমাদের সাথে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আমরা আহ্বান জানাই আপনি বিএনপি করেন, অন্য কোন রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব আপনারা এনসিপিতে আসুন। আপনারা নতুন করে নিজের শিরদার একটা শক্ত রেখে পুরনো সিন্ডিকেটকে ভেঙে ওই পুরনো বন্দোবস্ত থেকে বের হয়েছে আপনারা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন। এনসিপি তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা জিনিস জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন এই দেশে ফিরে আসা শুধুমাত্র তার ইচ্ছার উপরে নির্ভর করে না। আমরা জানতে চাই আর কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, যে আসার পরে তিনি এখন গণবর্ত অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন। আমরা তার কাছে জানতে চাই, সরকার গঠনের 2 মাস পার হয়ে গিয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছে, ভারতে আমার ভাই ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথায় দস্তখত দেওয়ার জন্য তাদেরকে বাংলাদেশে আনতে পারা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে। পরিশেষে আগামীর লড়াই আপনাদের সাথে আমাদের দেখা হবে। সবাই একসাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাআল্লাহ সংগ্রামের রাজপথ অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।